এবং ৯ বছর আগে যখন ওনার প্রথম ধরা পড়লো তখন উনি প্রথম আমাকে ফোন করে বললেন যে জাকি আর কয়দিন বাঁচবো বলেন তো। তাহলে বলতাম আফসার ভাই অনেক দিন বাঁচবেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও, আমাদের সবার মাতা পিতাকে মাফ করে দাও, বিশেষত যার জন্য এই আয়োজন জনাব সৈয়দ আফসারউদ্দিন সাহেবকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দার জীবনের ছোটখাটো যত ভুল ভ্রান্তি সমস্ত লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে আফসার ভাইয়ের জন্য এই দোয়া এবং আপনার শোকসভার আয়োজন। আপনারা জানেন মাত্র মাসখানেক আগে এই মঞ্চেই আফসার ভাইকে আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছিলাম। আমি এই সুখের দিনে, এই কষ্টের দিনে এটা একটা স্বস্তির কারণ আমার কাছে, কারণ গুণী মানুষকে তার বেঁচে থাকা অবস্থায় তার সম্মান দেয়া, তার স্বীকৃতি দেয়া এটার দরকার আছে। একই সাথে এদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাকে সম্মান দেওয়া হয়েছে। MBE তিনি পেয়েছেন। তিনি শুধু ভালো সাংবাদিক ছিলেন না, এদেশের সেরা বাংলাদেশি বা বাংলাভাষী সেরা নিউজ প্রেজেন্টার ছিলেন না, একই সাথে খুবই আপনার জনপ্রিয় টিচার ছিলেন। আফসার ভাইয়ের যে বিশেষ বৈশিষ্ট্যটি আমাকে আকৃষ্ট করত সেটা হচ্ছে তার সংবাদ পড়ার স্টাইল। তিনি খুবই স্মার্ট থাকতেন, স্মার্ট হয়ে টেলিভিশনে আসতেন এবং বাংলা উচ্চারণের ক্ষেত্রে তিনি খুবই সচেতন ছিলেন। তিনি একাধারে একজন সাংবাদিক ছিলেন, আবার শিক্ষকও ছিলেন। এই টাওয়ার হামলেটসের একটি স্কুলে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। প্রতিদিন এভরি অল্টারনেটিভে উঠে ওনার খবর টবর নিতাম। আমি না নিলেও উনি আবার ভয়েস মেসেজ দিতেন। এখন মানে সকালে উঠলেই মনে হয় যে আফসার ভাই খবরটা নিতে হবে। তারপর যখন মনে হয় যে আফসার ভাই নাই তখন একটা বুকে ধাক্কা লাগে। এবং ৯ বছর আগে যখন ওনার প্রথম ধরা পড়লো তখন উনি প্রথম আমাকে ফোন করে বললেন যে জাকি আর কয়দিন বাঁচবো বলেন তো। তাহলে বলতাম আফসার ভাই অনেক দিন বাঁচবেন। একটা পজিটিভ জিনিস নিয়ে উনি সবসময় একটা পজিটিভিটির মধ্যে থাকতেন। সবসময় উনি মানে ডাক্তার কিছু দিল সেটা আমার সঙ্গে আবার চেক করতেন, অনেক কথা বলতেন। আমিও ওনাকে খোলাখুলি অনেক কথা বলতাম যেগুলো আমরা কখনো কারোর সাথে শেয়ার করি না। একজন কর্মতৎপর ব্যক্তি ছিলেন এবং সব কাজে উনি নিষ্ঠা এবং দায়িত্বতার সাথে পালন করতেন। শেষ জীবনে উনি তার কাজের পরিপূর্ণতা করে গেছেন এবং এভাবেই তার মৃত্যু হয়েছে। তো আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আফসার ভাই আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন বিনয়ী, একজন সাহসী এবং ভদ্র মানুষ ছিলেন এবং ওনার মৃত্যুতে আমরা সবাই কিন্তু শোকাহত হয়েছি। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি, ওনার পরিবারের প্রতি সমবেদনা করি এবং লন্ডন প্লাসকে ধন্যবাদ জানাই। আর ওনাকে অলওয়েজ সবার প্রতি আমার দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আমি আজকে এই মুহূর্তে আফসার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করতেছি আর তার সুখ সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি।